আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। এটা বুধবারের ব্লগ। আর সকালটা বেশ সুন্দর। হালকা, হালকা রোদ উঠেছে। খুব ভালো লাগছিল। আর গত কয়েকদিন চিটংয়ে থেকে এত বেশি টায়ার্ড ছিলাম। সামনে ঈদ চলে আসছে। ঘরের মধ্যে অনেক কাজ আর কিছু গুছানোর কাজ ছিল। সেগুলো শেষ করব ভাবছিলাম। কিন্তু ধরাই মোটেই হচ্ছিল না। তো আজকের রোদ দেখে, আলো দেখে চারদিকে খুব ভালো লাগছিল। আর আলহামদুলিল্লাহ আমার বাসায় অনেক আলো। খুব ভালো লাগে মনটা। আর আজকে এই তেল মানে ডাল, শুকনো ডাল এগুলো র‍্যাক দিয়েই শুরু করছি। আর গতকাল তো কিছু শপিং করেছি, সেটার ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর না গোছালে কোনো কিছু এলোমেলো থাকলে আমার এখন খুব বেশি প্যারা লাগে। আর অপ্রয়োজনীয় জিনিসগুলো আমার ইদানিং আর রাখতে ইচ্ছে করে না, ফেলে দিতে ইচ্ছে করে। তো সেজন্যই সবকিছু নামিয়ে মুছে আবার একটু তেলাপোকার একটু ওষুধ দিয়ে তারপরে আমি রাখছি, যাতে তেলাপোকা না আসে। আমার কিন্তু তেলাপোকার সাথে সব সময়কার একটা শত্রুতা। তো যাই হোক, এই গোছগাছের কাজই সকাল থেকে করছিলাম। আসলে যে কোনো বাসা দেখবেন পরিপাটি থাকলে বা পরিপাটি করে রাখতে পারলে মনটা অনেক বেশি পরিমাণ ভালো লাগে। আর এই বাসায় আসার পর থেকেই আমার হচ্ছে যে সকাল থেকে আমার অনেক বেশি কাজ হয়। আমি রান্নাটা একটু লেটেই করে থাকি। কিন্তু কাজ করতে, করতে আমি একটু হাঁপিয়েই উঠছি। কিন্তু আমার আবার ভালোও লাগছে, কারণ হচ্ছে সময়গুলো খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। তবে সবকিছু মিলিয়ে নিজেকেও সময় দেওয়ার মাঝে, মাঝে চেষ্টা করি। তো আসলে মানে বাসার সবকিছু এখন আবার ক্লিনিং করে একটু রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছিলাম। ১ম যখন আমি বাসায় উঠেছি তখন আমি সবকিছু যেখানে পেরেছি সেখানেই রেখে দিয়েছি। একটা যে গুছিয়ে কোথায় কোনটা রাখবো, সেটেল করে রাখা সেটা হয়নি। সেটা আসলে তখন আমার একার পক্ষে পসিবল হচ্ছিল না। তার উপর অনেকদিন থেকে আমার একটু হাইজিন প্রবলেম ছিল। হাইজিন বলতে আমি প্লাস্টিকের কোনো কিছু ইউজ করতে চাচ্ছিলাম না। কাঁচের সব বয়াম ইউজ করব, বাট ঢাকনা সেম হতে হবে। তবে কিনতে গিয়ে তখন মনে হলো যে অনেক বেশি দাম পড়ে যাবে। তারপর আমি নিজেই কিছু কাঁচের জার কালার করেছি। শুধু লিডগুলোই কালার করেছি। যাই হোক, আমার সেটার ভিডিও এখনও আপলোড করা হয়নি। তো আমি মসলাগুলো আসলে একে, একে ঢুকিয়ে নিচ্ছিলাম। আর চিন্তা করছি কিভাবে কি করেছি, লিডগুলো কিভাবে সেম কালার করেছি। আমি তো দেখতেই পাচ্ছেন রেড কালার করেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রিসেন্টলি আমি তাহলে মানে ভিডিওটা আপলোড করে দিব। আর আশা করছি আমার ভিডিওটা দেখে অনেকের অনেক উপকার হবে। তো এরপর আমি সব মসলাগুলো একে, একে ঢুকিয়ে নিচ্ছি। আর মানে প্ল্যান আছে যে আজকে যতটুকু পারি করব। কারণ এরপর আমার মোটামুটি রান্না শেষ করে আমি বেরিয়ে যাব। টুকটাক কিছু বাজার আছে সেগুলো করে নিব, যাতে আমার ঈদের সময় আর ঝামেলা না হয়। আর ঈদ তো চলেই এলো। কিছু মসলা গ্রাইন্ডিং করতে হবে, সেগুলোও করে নিব। তো সেইভাবে একে, একে মসলার জারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি আমার চাচি শাশুড়ি থেকে শিখেছি পলিথিনগুলো কিভাবে রাখলে তেলাপোকা হবে না, ময়লা হবে না, সুন্দর থাকবে, সবসময় ঝকঝকে থাকবে। সেই প্রসেসটাই আমি মেনটেন করছি। আর আমি চেষ্টা করছি যেন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে করা যায়। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলোই বয়ম কাচের, এবং আমি সেটাই মেনটেন করছি। আর আমি তেলের জন্য একটা কাচের জার নিয়েছি। আর সব মসলা হতে শুরু করে সব কিছুই জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যাতে আমার জন্য আমি আর পুরনো জারগুলোকে ফেলে দেব, এটা হচ্ছে আমার প্ল্যান। আর আজকে যেহেতু বেরিয়ে যাব তাই তাড়াতাড়ি কাজটা করছিলাম। আর এর মধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড সেও চলে এসছে। আমি চাচ্ছিলাম সে থাকতে থাকতে আমি পুরো কাজটা শেষ করি, তাহলে সে সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা মুছে ভালো করে ক্লিন করে দিয়ে যাবে। না হলে পরবর্তীতে আমার রান্নাঘরটা একটু এলোমেলো থাকলে, মেসি থাকলে আমার খুব বিরক্ত লাগে। আর আমি জিরা, ধনিয়া সব কিছুই গুঁড়ো করে রাখছিলাম, যেখানে চামচ দেওয়ার দরকার। যেই গুঁড়ো মশলাতে আমি চামচ ইউজ করি সেগুলোতে চামচ দিয়ে নিচ্ছিলাম। আর কোথাও একটু ময়লা থাকলে সেটাও ক্লিন করে নিচ্ছিলাম। তারপর যেহেতু কুরবানির ঈদ, সবাই চালের গুঁড়োর রুটিটা খেতে খুব পছন্দ করে, সেই চালের গুঁড়িও আমি পটে ঢুকিয়ে নিচ্ছিলাম। আর এবার চিটং থেকে আসার সময় বড় আপা আমাকে কিছু চালের গুঁড়ি দিয়েছেন। আমার আগেরও কিছু ছিল। তো সব কিছু মিলিয়ে আমার এইবার ঈদটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে যাবে। তো আসলে সব কিছু অ্যারেঞ্জ করে রাখছিলাম, যাতে হাতের কাছে চোখের সামনে সব কিছু ইজিলি পেয়ে থাকি। আর
মানে গুছানো জিনিসটা হচ্ছে আসলে একান্ত নিজের ব্যাপার। যে যেরকম পছন্দ করে সে তার নিজের মতো করে সেইভাবে গুছিয়ে নিবে। আর আমার তো ওই যে বললাম, গুছানো থাকলে মনটাই অনেক বেশি পরিমাণ ভালো থাকে। তো সবকিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। সবকিছু তো আর হয়তো আমার একার পক্ষে দেখানো সম্ভব না। আর কিভাবে কোনটা কোথায় রাখলাম সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আশপাশটাও একদম ক্লিন করে নিয়েছি। এরপর বেরিয়ে যাব। ভিডিওটা আর বড় করব না আজকের মতো। আল্লাহ হাফেজ।